আসসালামু আলাইকুম। আমি আপনার পাবনার ভাই। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের আবু সরকার কাকা এতক্ষণ সময় মাছ বাজারের সামনে দাঁড়িয়েছিল। হয়তো তার মাছ খেতে মন চাচ্ছে, অথচ পকেটে টাকা নাই। এরকম অনেক আবু আছে আপনাদের আশপাশের সকল এলাকায়। তাদের খোঁজ খবর নেবেন। মাছ বাজারে মাছের সামনে যখন সে দাঁড়িয়ে থাকে, আসলেই মনটা হু হু করে ওঠে যে আমি মাছ খেতে পারছি, কিন্তু অথচ তার কাছে টাকা নাই। তার এমন কোনো অর্থ করি নাই যে সেটা দিয়ে মাছ কিনে খাবে, এবং বয়সের ভারে সে এতটাই নিত হয়ে পড়েছে যে কাজ করার ক্ষমতাও সে হারিয়ে ফেলেছে, অথচ তার কিন্তু মাছ খেতে মন চায়। এরকম লোক পেলে অবশ্যই আপনি যখন মাছ কিনবেন তাকেও দু একটা অংশ দেবেন বা 2-1 কেজি কিনে দেওয়ার চিন্তা ভাবনা করবেন। আমি আমার নিজের দিক থেকে এরকম লোক পেলে অবশ্যই কিনে দেই, সেটা দেখানোর জন্য নয়। অবশ্যই গোপনে দান করতে পছন্দ করি এবং অনেক সময় প্রকাশ্যেও দান করে থাকি ইনশাআল্লাহ। আপনাদের বাজারের আশেপাশে এরকম ধরনের লোক থাকলে, এরকম অসহায় লোক থাকলে তাদের পাশে দাঁড়ান। সর্বদা আল্লাহ পাকও আপনার পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। এখন আছি আমাদের কৈজুর শ্রীপুর বাজারে, সকালের মাছ বাজারে। ভিডিওটা করলাম। ভিডিওটা করার সময় খুবই কষ্ট লাগলো, বিশেষ করে আমাদের আবু কাকাকে দেখে। দেখেন কি করুণভাবে তিনি দাঁড়িয়েছিলেন। আমরা দোয়া করি সকল অসহায় মানুষ যেন স্বাবলম্বী হতে পারে, এবং এই অসহায় মানুষের পাশে আমরা কম বেশি সবাই যেন এগিয়ে আসতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আমি আপনাদের পাবনার ভাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অসহায় মানুষের পাশে সবাই আসুন, দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের আবু কাকার মতন অনেক অসহায় মানুষ সমস্ত গ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের খেয়াল রাখি।